ফাইনালি কিন্তু গেট খুলে দিয়েছে আর এখন আমরা যাব ভেতর দিকে। মনে হচ্ছে গেট ভেঙে যাবে, এত ভিড়। প্রথম দিনে এত ক্রাউড কেউ বুঝতে পারেনি। গেট ভেঙে গেল, আস্তে আস্তে। জয় জগন্নাথ। ভিড় দেখো, ভিড়, বিশাল ভিড়, বিশাল ভিড়। জাস্ট ঢুকতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেল, এত ভিড় ছিল। মানে রীতিমতন মনে হচ্ছিল প্রথম দিনই গেটটা ভেঙে যাবে, এত ভিড়। আর প্রচুর মানুষের ফোন চুরি হচ্ছে, মানি ব্যাগ চুরি হচ্ছে এই ভিড়ের মধ্যে। তো যারা যারা আসছেন একটু সতর্ক থাকবেন। দলে দলে মানুষ আসছে, দলে দলে। নিমিষের মধ্যে কিন্তু লাইন পড়ে গেল কত। যত বেলা গড়াচ্ছে লাইন কিন্তু বাড়ছে। এই ভিড় দেখলে কিন্তু মাথা খারাপ হয়ে যায়, প্রচুর ভিড়। আজকে উদ্বোধনের দিন, আজকে 30 তারিখ। আর আজকে দেখুন উদ্বোধন হওয়ার পর কত ভিড়, জনসাধারণের জন্য খুলে গেল কিন্তু আজকে এই দীঘার জগন্নাথ মন্দির। বন্ধুরা জাস্ট বেরালাম ভেতর থেকে, আমার ঠাকুরের দর্শন করে। কি সুন্দর বানিয়েছে, মানে কোনো কথা হবে না, অপরূপ দৃশ্য। হ্যালো বন্ধুরা, এই দীঘার পর্ব 2 আজকে কিন্তু 30শে এপ্রিল। আর আমি এখনও রয়েছি দীঘাতে। আজকে কিন্তু এই দীঘার জগন্নাথ মন্দির কিন্তু ওপেনিং রয়েছে। আর আজকে 2:30 কিন্তু ওপেনিং। তো চলো বন্ধুরা, আজকে দীঘার যে মন্দিরটা রয়েছে সেটা এক্সপ্লোর করব, আর ভেতরে প্রবেশ করব। আর ওখানকার যে সৌন্দর্য আর কীভাবে গড়ে উঠলো, ভেতরটা পুরো ঘুরে দেখাবো তোমাদেরকে। তো চলো। বন্ধুরা আমি এখন আছি দীঘা স্টেশনের ঠিক সামনে। আর আমার সামনে রয়েছে বাস ডিপো, সরকারি বাস ডিপো। ওখান থেকে আপনারা বিভিন্ন প্রান্তে যেতে পারেন। আর ঠিক দীঘা স্টেশনের রাইট সাইডে রয়েছে জগন্নাথ মন্দির, মাত্র 2 মিনিট হাঁটা পথ। বন্ধুরা দীঘা আমি এর আগেও অনেকবার এসেছি, কিন্তু আজকে 30শে এপ্রিল এই দিনটা দীঘাকে চিনতেই পারছি না। মনে হচ্ছে এক অন্য দীঘা। চারিদিকে লাইট, চারিদিকে সুন্দর এরকম পতাকা লাগানো রয়েছে। আর যেহেতু আজকে 30শে এপ্রিল, আজকে উদ্বোধন হচ্ছে আমাদের দীঘা জগন্নাথ মন্দির, তার জন্য কিন্তু একটু ভিড়টাও দেখা যাচ্ছে। আর চারিদিকে কিন্তু কড়া পত্তা। বন্ধুরা জাস্ট ভিড়টা দেখো। মনে হচ্ছে গেট ভেঙে যাবে, এত ভিড়। ছেড়ে গেলে কিন্তু হারিয়ে যাবো, তো প্রথম দিনে এত ক্রাউড কেউ বুঝতে পারেনি। গেট ভেঙে গেল, আস্তে আস্তে। জয় জগন্নাথ। ভিড় দেখো, ভিড়, বিশাল ভিড়, বিশাল ভিড়।
জাস্ট ঢুকতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেল, এত ভিড় ছিল, মানে রীতিমতো মনে হচ্ছিল প্রথম দিনই গেটটা ভেঙে যাবে, এত ভিড়। আর প্রচুর মানুষের ফোন চুরি হচ্ছে, মানি ব্যাগ চুরি হচ্ছে এই ভিড়ের মধ্যে। তো যারা যারা আসছেন একটু সতর্ক থাকবেন। বন্ধুরা এই জাস্ট ধাক্কা মুক্কি খেয়ে জাস্ট আসলাম ভেতরের দিকে। আর দেখো ভেতরে কিন্তু বসার জন্য কিন্তু খুব ভালো ব্যবস্থা করা হয়েছে। তো অভিজ্ঞতা যদি বলো, খুব বাজে অভিজ্ঞতা। এরকম মানে চাপের মধ্যে অনেক দিন পরে পড়লাম, মানে কিছুক্ষণের জন্য গেট বন্ধ থাকছে, আর যখন ভিড়টা প্রচণ্ড হয়ে যাচ্ছে তখন কিন্তু হট করে ছেড়ে দিচ্ছে, যার জন্য চাপের সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু ফাইনালি কিন্তু আমরা ভেতরে ঢুকে গেছি, আর সত্যি ভেতরটা অসাধারণ। বন্ধুরা এখন আমরা ঠিক মন্দিরের কাছাকাছি চলে এসেছি, আর ভেতরে প্রবেশ করার জন্য কিন্তু এখানে আগে জুতো খুলে কিন্তু রাখতে হবে। দেখো সবাই কিন্তু জুতো রাখছে, জুতো রেখে কিন্তু আমরা ভেতরে প্রবেশ করতে পারবো। বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি জগন্নাথ মন্দিরের ঠিক সামনে, আর দেখো মন্দিরের সামনে কিন্তু এখানে একটা কুণ্ড টাইপের করা হয়েছে, আর এদিকে পদ্ম ফুল গাছ লাগানো হয়েছে। আর যখন এই পদ্ম ফুলগুলো ফুটবে না, দারুণ লাগবে দেখতে। কিন্তু কিছু কিছু জায়গায় পদ্ম ফুল অলরেডি ফুটেছে দেখো। বন্ধুরা এখন আমি আছি মেন মন্দিরের সামনে, আর এখন লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লাম। এই লাইনটা কিন্তু একটু আগে কিন্তু ছিলই না, ধরতে গেলে প্রায় 15-20 মিনিট আগে এখানে কোনো লাইনই ছিল না। যত সন্ধ্যা করাচ্ছে লাইন পড়ে গেল বিশাল। আর আমরা এই লাইন দিয়ে কিন্তু এখন যাব ভেতরে। যত বেলা গড়াচ্ছে লাইন কিন্তু বাড়ছে। আমি দাম করতো বন্ধুরা এখন কিন্তু আমরা মন্দিরে প্রবেশ করব। বিশাল ব্যাপার। দাদা এটা কি ঘর আছে? এটা এই জায়গাটাকে কি বলে? এটা ভোগ মণ্ডপ। ভোগ মণ্ডপ, এটা হচ্ছে ভোগ মণ্ডপ। ভোগ মণ্ডপ এই জায়গাটার নাম বললো, ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করলাম, এই জায়গাটার নাম বললো ভোগ মণ্ডপ। আর বিশাল বড় এরিয়া নিয়ে। ঢুকেই কিন্তু এরকম একটা স্তম্ভ রয়েছে। এক মনে হচ্ছে আলাদা দুনিয়া, কি করেছে। বন্ধুরা জাস্ট বেরালাম ভেতর থেকে, ঠাকুরের দর্শন করে, জগন্নাথ ঠাকুরের দর্শন করে। কি সুন্দর বানিয়েছে, মানে কোনো কথা হবে না, অপরূপ দৃশ্য। প্রায় 2 থেকে 250 কোটি টাকা খরচা করে কিন্তু এই মন্দিরটা নির্মাণ করা হয়। এই ভিড় দেখলে কিন্তু মাথা খারাপ হয়ে যায়, প্রচুর ভিড়। আজকে উদ্বোধনের দিন, আজকে 30 তারিখ, আর আজকে দেখুন
উদ্বোধন হওয়ার পর কত ভিড়, জনসাধারণ যেন খুলে গেল কিন্তু আজকে এই দীঘার জগন্নাথ মন্দির। বন্ধুরা এখন ঘড়ির কাঁটা বলছে 6:52, আর পেছনে আমার লাইনটা দেখো, এইদিকে একটা লাইন আর ওইদিকে একটা লাইন, মানে দুটো লাইন কিন্তু কন্ট্রোল করতে পারছে না। ভেতরে প্রচণ্ড ক্রাউড, এই জাস্ট বেরোলাম। আর সত্যি প্রথম দিনে যে এত ভিড় হবে আমি তো বুঝতে পারিনি। দলে দলে মানুষ আসছে, দলে দলে। বন্ধুরা সিংহদুয়ারের ঠিক সামনে রয়েছে এখানে কিন্তু রথ অলরেডি কমপ্লিট অবস্থায় আছে রথগুলো। বন্ধুরা এখন আমরা আছি সিংহদুয়ারের কাছে, আর এটাই হলো মুখ্য দ্বার। চলো ভেতর দিকে যাই। ওপরটা দেখো, জাস্ট কি সুন্দর বানিয়েছে। चलो सो लाइट से लाइट देते हैं ऐसा এখানে কিন্তু একটা নারায়ণ ঠাকুরের মূর্তি রয়েছে। তখন আমরা ভেতরে ছিলাম, প্রায় এখন রাত 8টা বাজতে চলো, এখন আমরা বাইরে দিকে যাচ্ছি। আর দেখো কত মানুষ এখনও এন্ট্রি করছে, আর বাইরে কিন্তু লাইট শো চলছে। চলো দেখি। আগামীকাল সকাল 6টাতে আমার মন্দিরের দরজা আপনাদের জন্য খুলে দেওয়া হবে। যে সমস্ত দর্শনার্থী মন্দিরের মধ্যে রয়েছেন বা মন্দিরের পাশে রয়েছেন, আপনারা 8টার মধ্যে মন্দির দর্শন করে বেরিয়ে আসুন। আমাদের দরজা কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে। আগামীকাল সকাল 6টাতে আমার মন্দিরের দরজা আপনাদের সাথে খুলে দেওয়া হবে। বন্ধুরা এখন কিন্তু আমরা বাইরে বেরিয়ে গেলাম, আর অ্যানাউন্স করছে, তোমরা শুনতেই পারলে, আজকে রাত্রির 8টা পর্যন্ত এই টাইম মন্দিরটা খোলা থাকবে সবার জন্য, আর রাত্রির 8টার সময় বন্ধ হয়ে যাচ্ছে। আর আগামীকাল মানে সকাল 6টা থেকে কিন্তু ওপেন হয়ে যাচ্ছে মুখ্য দ্বার।
এখন যেখানে দাঁড়িয়ে আছি না, একসময় এখানে প্রচুর জঙ্গল ছিল, আর এখন কিন্তু আর জঙ্গল নেই। এখন কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে বাঁধিয়ে কিন্তু একটা পার্ক টাইপের তৈরি করা আছে। পার্কটা কিন্তু প্রচুর মানুষ বসে আছে, আর লাইট লাগিয়ে দিয়েছে অনেক, এদিকে ফোয়ারা আছে, আর এটা কিন্তু অনেকটা দূর পর্যন্ত করা হয়েছে। আর ঠিক দীঘার জগন্নাথ মন্দিরের ঠিক সামনে কিন্তু ঘড়ির কাঁটা এখন বাজছে 8:35। আর ওইদিকে কিন্তু মেন গেট কিন্তু বন্ধ হয়ে গেল। ভেতরে যারা যারা ছিল সবাইকে কিন্তু বাইরে বের করে দেওয়া হয়েছে। আর এখনও কিন্তু ভিড় কিন্তু কমছে না, এখনও রাস্তা জমজমাট, সেই মনে হচ্ছে যে একটা মেলায় রূপান্তরিত হয়েছে পুরো দীঘা। বন্ধুরা এখন 9টা বাজতে চললো, এখনও কিন্তু প্রচণ্ড ভিড়, আর লাইটে পুরো সেজে উঠেছে দীঘা। বন্ধুরা মন্দির দর্শন করে আসলাম, অনেক জায়গা ঘুরলাম, অনেক কিছু দেখলাম, আর সত্যি খুবই সুন্দর হয়েছে। বন্ধুরা অনেক জায়গায় ঘুরলাম, এখন যাব রুমের দিকে, প্রচণ্ড ঘুমও পাচ্ছে। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন সোজা রুমের দিকে যাব, শুয়ে পড়বো। আর বাসের টিকিট করে নিয়েছি, কালকে সকালে 9:20 আমাদের বাস রয়েছে, তো বাসে করে বেরিয়ে যাবো সকাল সকাল। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ভালো থাকবে সবাই, টাটা।